Good afternoon, dear students, dear guardians and teachers. This is Khalidur Rahman Malik, assistant teacher to the Hashgaon Government Primary School, Chatak Sunamganj. Today, I have been appeared before you with English for today of class 5. So, all the students of class 5, either from schools or madrasa, get ready with your textbooks, notebooks, and pens and participate with me. Dear students, তোমাদের মনে আছে তোমরা যারা সিলেট অনলাইন স্কুলে ক্লাস দেখে থাকো, আমি ইউনিট 19 এর দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম এই চ্যাপ্টারটি ক্লাস নিয়েছি, ইতিমধ্যেই 2টা ক্লাস নিয়েছি এবং আগামীকাল লেসন 5-6 এর উপর আমার একটা ক্লাস আছে, তোমরা দেখে নেবে। আজকে আমরা এখান থেকে আলোচনা করব লেসন 7-8 দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম lesson 7-8. Lesson 7-8. Liberation War Museum at 7-8. Lesson to the paper. Open at page 77 of your textbooks. Page number 77. Look, this is a picture. This is a picture of an old man. You know him? He is a renowned man of the subcontinent of the world. His name is রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিশ্বকবি। এখানে অ্যাক্টিভিটি জিতে বলা আছে টেস্ট ইউর জেনারেল নলেজ, তোমাদের সাধারণ জ্ঞান যাচাই করে নাও। ম্যাচ দ্য বিগিনিং অ্যান্ড দ্য এন্ডস অফ দ্য সেন্টেন্সেস, সেন্টেন্সের শুরুর অংশ এবং শেষের অংশকে আমরা জোড়া দিয়ে নেব। এখানে দেয়ার আর 4 বিগিনিং সেন্টেন্স পার্ট অফ সেন্টেন্সেস অ্যান্ড দেয়ার আর 5 এন্ডিং পার্টস অফ সেন্টেন্সেস। উই উইল ম্যাচ দ্য বোথ পার্টস অ্যান্ড মেক দ্য মিনিংফুল স্ট্যান্ডার্ড সেন্টেন্সেস। প্রথমে দেওয়া আছে বাম পাশে দেখো তো, রবীন্দ্রনাথ ঠাকুর রোড। 2 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ। নাম্বার 3, our Independence Day is on. Number 4, our Victory Day is on. 4টি ডান পাশে যে বাক্যাংশগুলো দেওয়া আছে 26 March, our national anthem, the father of our nation, 16 December. আমরা এগুলিকে ম্যাচ করলে আমরা কি পাবো? রবীন্দ্রনাথ ঠাকুর রোড এর সাথে ডান পাশ থেকে আমরা কি মিলাবো বলো তো? আমরা ডান পাশ থেকে নিয়ে আসতে পারি। হ্যাঁ, ঠিকই বলেছ। রবীন্দ্রনাথ ঠাকুর রোড, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, এখানে ইংরেজিতে তাকে বলা হয় টেগর, রবীন্দ্রনাথ টেগর। রবীন্দ্রনাথ টেগর রোড, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ন্যাশনাল অ্যানথেম, ঠিক বলেছ, আমাদের জাতীয় সঙ্গীত। নাম্বার 1টা আমরা দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর রোড, রবীন্দ্রনাথ ঠাকুর রোড কি আওয়ার ন্যাশনাল অ্যানথেম, আওয়ার TIONAL ন্যাশনাল, একেবারে ন্যাশনাল বলবা না, ন্যাশনাল অ্যানথেম ANTHEM। রবীন্দ্রনাথ ঠাকুর রোড আওয়ার ন্যাশনাল অ্যানথেম। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আমার একটা জেনারেল নলেজ আমাদের জানা হয়ে গেল। এখন এটাকে আমরা এভাবে রেখে না দিয়ে আমরা এটাকে দিয়ে আলাদা একটা কাজ করি। আমরা এটাকে ডব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করি। যেহেতু আমাদের পরীক্ষায় ডব্লিউএইচ কোয়েশ্চেন আসে 9 নম্বর প্রশ্নে, 5টি ডব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করতে হয় এবং 10 মার্ক থাকে। এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস। এখান থেকে আমরা এই 4টি স্টেটমেন্টের সাথে সাথে ডব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর রোড আওয়ার ন্যাশনাল অ্যানথেম, আন্ডারলাইন করে দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর। এই অংশকে আমরা প্রশ্ন করব, মানে এমন প্রশ্ন করবো যার উত্তরে শুধু রবীন্দ্রনাথ ঠাকুর বললেই হয়, সাবজেক্টকে বাদ পর থেকে আমরা প্রশ্ন করে দিই। এখানে আমরা প্রশ্ন করতে সময়
কিউ লিখলাম মানে কোয়েশ্চেন, আমি সংক্ষেপে লিখেছি। কি করব, কে আমাদের, আমরা বাংলাতে আগে তার অর্থ বুঝি। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেছেন। আমরা প্রশ্ন করতে পারি কে, তার নামকে প্রশ্ন করলে কে আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেছেন, কে। এখন আমরা কে এর ইংলিশ কি যদি আমরা জানি তাহলে আমাদের অনেকটা কাজ হয়ে যাবে। কে এর ইংলিশ হচ্ছে হু, হু, WHO, হু। এবং হু দ্বারা প্রশ্ন করলে তোমরা জানো কোনো স্টেটমেন্ট যদি থাকে এবং হু দ্বারা কোয়েশ্চেন তৈরি করতে হয় তাহলে এটা খুব সহজ থাকে। এই ডব্লিউএইচ কোয়েশ্চেনের মধ্যে এটাই সবচেয়ে সহজ। হু বসিয়ে আমরা পরবর্তী যে বিবৃতি থাকে ওগুলো প্রায় অপরিবর্তিত থাকে, তেমন কোনো পরিবর্তন হয় না, শুধু প্রণামনের একটু পরিবর্তন হয়। তাহলে হু রোড, ঠিক আছে, দেওয়া আছে এভাবে WROT, রোড। কে লিখেছিলেন, রাইটের 2 নম্বর ফর্ম হচ্ছে রোড। Who wrote our national anthem, ANTHEM। এবং যেহেতু প্রশ্ন করেছি শেষে প্রশ্নবোধক চিহ্ন নিতে হবে, কোয়েশ্চেন মার্ক বসাতে হবে। Who wrote our national anthem, কে আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। লোক এখানে আজকে আমরা দুইটা জিনিস শিখছি। আমাদেরকে বলা হয় শুধু জেনারেল নলেজ টেস্ট করার জন্য, সাধারণ জ্ঞান যাচাই করার জন্য। আমরা পাশাপাশি শিখে নিচ্ছি ডব্লিউএইচ কোয়েশ্চেন, হাউ টু মেক ডব্লিউএইচ কোয়েশ্চেন। নাম্বার 2 তে দেওয়া আছে এখানে, দেখো তোমাদের পেজ 77 দেখতেই তো পাচ্ছ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখান থেকে ডান পাশ থেকে আমরা কোন তথ্যটা তার সাথে মিলবে। এরা তো চলে গেছে, আওয়ার ন্যাশনাল অ্যানথেম চলে গেছে, তাহলে 26 মার্চ 16 ডিসেম্বর নাই, এটা আসবে দ্য ফাদার অফ আওয়ার নেশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন আমাদের জাতির পিতা। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ, বাম পাশে এতটুকু দেওয়া আছে, ডান পাশ থেকে এসে তার সাথে আমরা যুক্ত করতে পারি দ্য ফাদার অফ আওয়ার নেশন, দ্য ফাদার of our nation। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন আমাদের জাতির জনক। এখন আমরা এটাকে প্রশ্ন করতে পারি, আগে যেহেতু আমরা সাবজেক্টে প্রশ্ন করেছি, এখন আমরা পরবর্তী অংশকে প্রশ্ন করি। দ্য ফাদার অফ আওয়ার নেশন, এই অংশকে আমরা প্রশ্ন করি, তখন ভিন্ন ওয়ার্ড আসবে। কেমন বা লিখে নিয়েছ? হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ আওয়ার নেশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন আমাদের জাতির জনক। আমরা যদি তার নামের নিচে আন্ডারলাইন করতাম তাহলে শুধু হু চলে আসতো, হু ইজ দ্য ফাদার অফ আওয়ার নেশন। আমরা যেহেতু ইতিমধ্যে হু দ্বারা একটা প্রশ্ন করেছি, আমরা একটা ভিন্নতা নিয়ে আসছি। হ্যাঁ, তাহলে আমরা এখন তার পরবর্তী অংশকে প্রশ্ন করবো, তার পরিচিতিকে তার প্রশ্ন করছি যে তার তো অনেক পরিচিতি, হাজারো পরিচিতি রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আমরা এখানে যেটা দেওয়া আছে ইজ দ্য ফাদার অফ আওয়ার নেশন, আমাদের জাতির জনক। আমরা এই অংশকে প্রশ্ন করলে বলতে পারি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি? যে তিনি আমাদের জাতির জনক। এটা তার বিশাল একটা উপাধি।
তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করব? এখানে এই ক্ষেত্রে আমরা বসাতে পারি হোয়াট, হোয়াট ডাবল ইউ, তাহলে ক্যাপিটাল লেটার হবে WH, what is বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? হোয়াট ইজ বঙ্গবন্ধু, হোয়াট দ্বারা তোমরা জানো প্রফেশন কো, পেশাকেও প্রশ্ন করা হয়। যেমন হোয়াট ইজ ইয়োর ফাদার, তোমার বাবা কি করেন? যে মাই ফাদার ইজ এ ফার্মার। এখানে হোয়াট ইজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি, তার পরিচয়কে আমরা প্রশ্ন করেছি, যেখানে উত্তরে আমরা লিখতে পারছি দ্য ফাদার অফ আওয়ার নেশন। তাহলে হোয়াট ইজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, RAHMAN রহমান। কোশ্চেন করেছি কোশ্চেন মার্ক। হোয়াট ইজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি? তাহলে ইজ দ্য ফাদার অফ আওয়ার নেশন, এর উত্তরে আসে ইজ দ্য ফাদার অফ আওয়ার নেশন, আমাদের জাতির পিতা। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এতটুকু উঠিয়ে নিয়েছ 1 2, এখন আরো দুইটা টার্মস রয়ে গেছে। নাম্বার 3 এখানে কি আছে দেখো তো। নাম্বার 3 তে বলা আছে our independence day is on, our independence day is on। নাম্বার 3 our independence, আমাদের স্বাধীনতা, day is on, আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে কোন দিবসে? আর দুইটা ডান পাশে দুইটা বাক্যাংশ রয়ে গেছে, 26 মার্চ আর 16 ডিসেম্বর। তাহলে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে কখন? তোমরা তো নিশ্চয়ই জানো 26 মার্চ, MARCH, মার্চ। 26 মার্চ 26শে মার্চ স্বাধীনতা দিবস, আর 16 ডিসেম্বর বিজয় দিবস। এখন আমি এটাকে WH কোশ্চেন যদি তৈরি করতে বলি তোমাদেরকে, এই অংশটা আমরা প্রশ্ন করি যে আমাদের স্বাধীনতা দিবস কখন, তখন তার জবাবে আসবে অন 26 মার্চ। কখন, কখন দিয়ে আমরা প্রশ্ন করব। তো কখন এর ইংলিশ তোমরা নিশ্চয়ই জানো, কখন, কখন when, 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 কখন, when is our Independence Day। INDEPENDENCE, Independence Day। প্রশ্ন করেছি কোয়েশ্চেন মার্ক। When is our Independence Day, আমাদের স্বাধীনতা দিবস কখন, তখন তার জবাবে আসবে on 26 মার্চ, 26শে মার্চ, on 26 মার্চ। Okay, dear students, number 4 রয়ে গেছে, নিয়ে তাহলে দিয়ে একটু লিখে নিই।
ঠিক আছে। for our victory day is on our victory day is on আমাদের বিজয় দিবস হচ্ছে কখন on 16 ডিসেম্বর DECEMBER আমরা আগে 26 মার্কের প্রশ্ন করেছিলাম হ্যাঁ এখন আমরা প্রশ্ন তৈরি করে নেই our victory day ভিন্নতা আসবে our victory day is on 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস হচ্ছে 16 ডিসেম্বর আমরা যদি এখন our victory day এই অংশকে প্রশ্ন করি তাহলে কি হবে আমরা কি দ্বারা প্রশ্ন করব ধরে 16 ডিসেম্বর আমাদের কোন দিবস বা 16 ডিসেম্বর অনেকভাবে বলতে পারি 16 ডিসেম্বর কি হ্যাঁ বা 16 ডিসেম্বর কেন স্পেশাল এভাবে বলতে পারি তাহলে আমরা বলতে পারি তাহলে our victory day is on 16 ডিসেম্বর আমরা এমন কোশ্চেন তৈরি করব যার উত্তরে আসবে our victory day বলতে পারি which দ্বারা প্রশ্ন করতে পারি which day কোন দিবস বা কোন দিন কোন দিবস is on 16 December যে 16 ডিসেম্বরে কোন দিবস which day কোন দিন কোন দিবস তার উত্তর আসবে our victory day আমাদের বিজয় দিবস which day is on 16 December which day is on 16 December হ্যাঁ absolutely right আমরা এক একটা WH ওয়ার্ড দ্বারা এক একটা প্রশ্ন করেছি এই জন্য ভিন্নতা নিয়ে এসেছি হু দ্বারা প্রশ্ন করেছি হোয়াট দ্বারা প্রশ্ন করেছি when দ্বারা প্রশ্ন করেছি এবং which দ্বারা প্রশ্ন করেছি তাহলে তোমরা এগুলো উঠিয়ে নাও Okay dear students ততক্ষণ তোমরা নিশ্চয়ই উঠিয়ে নিয়েছো তাহলে আমি মুছে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ today we have discussed on lesson 5 7 to 8 lesson we have discussed on lesson 7 to 8 of unit 19 unit 19 এর lesson 7 8 নিয়ে আমরা আলোচনা করলাম our topic was activity G নিয়ে আমরা আলোচনা করেছি জেনারেল নলেজ কিছু আমরা যাচাই করে নিলাম এবং এগুলো থেকে WH কোশ্চেন তৈরি করে নিয়েছি okay dear students I think the class you enjoyed a lot and it was very pleasant an experience for you to gather some general knowledge besides learning English okay dear students no more today inshallah hopefully to meet you again in the next class till then stay safe and stay at home goodbye dear students